বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবীর নওয়াসা হুসাইনে পাক শহীদে আজম তাজদারে কারবালা নিজের লাডলি দুলারি বোন জাইনাবকে বলছেন, বোন রে, আমার নবীর ফরমান আছে রে বোন, যদি তোমাদের কোনো মুসিবতের রাত চলে আসে, রাতটা অতিবাহিত হয় না, রাতটা যদিও 12 ঘন্টার আছে, মনে হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে, রাতটা কাটতে চায় না, এহেন অবস্থায় তোমরা রাতটাকে কিভাবে অতিবাহিত করবে? আমার নবীর ফরমান আছে, যাও গিয়ে তুমি উযু বানিয়ে নাও আর আল্লাহর কোরআন পাককে সামনে নিয়ে বসে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো রে। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে রাতটা কিভাবে পার হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। দাদা গো, বলতে কি চাইছেন গো দাদা? বলে, বোন জাইনাব রে, আজকে তোর দাদার জীবনের শেষ রাত, আগামীকাল রাতের বেলাতে তোর দাদা তোর সঙ্গে মতো কথা বলবে না, দাদা বলে ডাকলে দাদা আর ডাকে সাড়া দেবে না। এ বোন জাইনাব, আজকে রাতটা যে লম্বা হয়ে গেছে রে বোন, রাতটা অতিবাহিত হচ্ছে না, চলো আমরা দাদা বনে উযু করে নিয়ে আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত আরম্ভ করি। মুসলমানেরা, বাড়িতে কোরআন রাখা আছে, কেউ বাড়িতে মারা গেলে কোরআন পড়ে, কোরআনটা বের করে পড়ে, বাবার মায়ের দাদা দাদির চালিসা চাহরম হলে কোরআন পড়ে, রোজার মাস আসলে কোরআন পড়ে, নইলে মুসলমান কোরআন সবাই পড়ে না। অথচ কোরআন অনেকে পড়তে জানে রে বাপ। আমার হুসাইনকে দেখেন গো, জীবনের শেষ রাতে কারবালার জামিনে নিজের বোন জাইনাবকে বলছেন, বোন রে, আশুরার রাতে ও বোন জাইনাব চলো রে, আমরা দাদা বোন মিলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, রাতটা অতি সহজে অতিবাহিত হয়ে যাবে। এই করে দাদার বোন মিলে বাবা আল্লাহর পবিত্র কোরআন পাক নিয়ে বসে গেলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়ে গেল। যিনারা কোরআন পড়ছেন, কারবালার সরজমিনে কোরআন ওনাদের বাড়িতে নাজিল হয়েছে বাবা, জিনাদের বাড়িতে, জিনাদের ঘরে, জিনাদের গ্রামে, জিনাদের শহরে কোরআন নাজিল হয়েছে গো। আজকে ওই নবীর নাতি কারবালার সরজমিনে কোরআন পড়ছে গো। আমার নবীর নাতির কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমানের ফারিস্তারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন পড়ি, আল্লাহ আল্লাহ, আমার মা বোনরা কোরআন পড়ে কেমন জানেন? বলতেও একটু খারাপ লাগছে। কিছু কিছু মেয়েরা কোরআন পড়ে, কি যে পড়ে মনে হচ্ছে কান্না করছে নাকি খোদা জানে। মা কোরআন পড়ার নিয়ম এটা না, কিছু বাবারাও এরকম আছে। আল্লাহর নবীর নওয়াসা সরজমিনে কারবালায় কোরআনের তেলাওয়াত করছেন, জিনার কোরআনের তেলাওয়াত শোনার জন্য ফারিস্তারা লাইন দিচ্ছে। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন এবং হুসাইনের বোন জাইনাব সরজমিনে কারবালায় বাবা কোরআনের তেলাওয়াত করতে করতে ফজরের আজানের টাইম হয়ে গেল। আমার হুসাইন ডাক দিয়ে বলে, বেটা জাইনাল রে, ও বেটা আলী আকবর, ফজরের আজানের সময় হয়ে গেছে, আজান পড়ো বাবা। আজান হয়ে গেল হুসাইনি ডেরাতে। আমার হুসাইনে পাক ইমাম হয়ে বাবা নামাজ পড়ালেন। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার কারবালার সরজমিনে বাবা যুদ্ধ আরম্ভ হবে। যুদ্ধ আরম্ভ করতে বাবা 1 ঘন্টা সময় লেগে যাবে, অতটা কথা বলছি না। আমার হুসাইনকে 22,000 সৈন্য, অপর দিকে এজিদি লস্কর, এজিদি সৈন্য বাহিনী বাবা, ওইদিকে 22,000 ডেরা,
আর এই দিকে আমার হুসাইনের বাবা 72টি লোকের ডেরা গো। আমার হুসাইন পাককে আমার ইবনে সাদ দলের নেতা, সীমার পাপি ইও একটা দলের নেতা। এই মতো করে বাবা ওই আপনার অপর দিক থেকে বারবার আওয়াজ ছাড়তে লাগলো, ওগো হুসাইন ইবনে আলী, ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নাও, ইয়াজিদের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে নাও, আর যদি বয়াত গ্রহণ না করবে তাহলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ যদি ডাইরেক্ট আমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাই, রেডি হয়ে যাই, আর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো নওয়াসায়ে রাসূল, তারা যুদ্ধ করতে চাইলো, তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছিলে, তুমি তাদেরকে একবার বুঝিয়ে দেখলে না? একবার দুটা কথা বলে বুঝিয়ে তুমি দেখতে, যদি তারা মেনে যেত তো এই খুন খারাপই হতো না। আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ যদি এই প্রশ্ন আমার প্রতি হাসরের ময়দানে হয়ে যায়, আমি হুসাইন কি করে আল্লাহর নিকটে জবাব দেব? যার জন্য আমার হুসাইন বিনা তালওয়ার ঢালে বাবা একাই কারবালার সরজমিনে নেমে গেলেন। এবার এজিদি সৈন্যবাহিনীরা ভাবলো হুসাইন যুদ্ধের জন্য ময়দানে চলে এসেছি। আমার হুসাইন ডাক দিয়ে বলে, ওগো এজিদি সৈন্যরা শোনো, দেখো আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসি নাই। আমার হুসাইন ইবনে আলীকে তারা জিজ্ঞাসা করলো, হুসাইন ইবনে আলী গো, তাহলে কারবালার ময়দানে তুমি কেন এসেছো? আমার হুসাইন বলতে লাগলেন, এ কুফিরা শোনো, এ কুফাবাসীর লোকেরা শোনো, এজিদি সৈন্য বাহিনীরা শোনো গো, আমি কোনো মতে হুসাইন মক্কা থেকে আসতাম না যদি কুফাবাসীর লোকপত্র লিখে চিঠি লিখে আমাকে না ডাকতো। যখন ডেকেছো বলে আমি এসেছি, আমাকে কুফাতে ঢুকতে দেওয়া হলো না, ফিরে মক্কা যেতে যাওয়া হলো না, এই ময়দানে এনে আমাকে নামতে বাধ্য করে দিয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমি হুসাইন তোমাদের নিকটে একটা খুতবা রাখছি, শোনো, একটা আলোচনা করার জন্য দাঁড়িয়েছি। বলে কি আলোচনা বলো? আমার হুসাইন বলতে লাগলো, এজিদির সৈন্যরা শোনো, তোমরা কি জানো না আমি যে নবীর কলমা পড়েছি তোমরাও সেই নবীর কলমা পড়েছো? যেই নবীর কোরআন আনা, যে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, যে কোরআন আমিও পড়ি, তোমরাও সেই কোরআন পড়ো। যেই নবী মেরাজের রাতে গিয়ে 5 ওয়াক্তের নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য তোহফা স্বরূপ আল্লাহ দরবার থেকে এনেছেন, আমার নবীর আনা নামাজ আমিও হুসাইন 5 ওয়াক্তের পড়ি, তোমরাও 5 ওয়াক্তের পড়ো। তোমরা কি জানো না গো আমি হুসাইন ইবনে আলী, আমার মায়ের নাম ফাতেমা জাহারা, আমার বাবার নাম হযরতে মাওলা আলী, আমার নানার নাম হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই নওয়াসায়ে রাসূল, যেই নওয়াসায়ে রাসূলকে আমার নবী কোলে নিয়ে কখনো শুনতেন, কখনো আমাকে চুমতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন বলছেন, কখনো আমাকে আমার নবী কোলে নিয়ে শুনতেন আর কখনো চুমতেন। তার মানে আল্লাহ আল্লাহ, আমার হুসাইনকে আমার নবী কেন চুমতেন? আল্লাহু আকবার, যে জান্নাতের ফুল আছে। আর শুনতেন কেন? সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে তো চুমছেন, এদেরকে শুনছেন কেন? হাসানকে হুসাইনকে মাঝে মধ্যে নাকে যেমন আমরা সুগন্ধি আতর লাগিয়ে একটু হাতে লাগিয়ে দেখি যে কেমন সেন্ট শুনি। আল্লাহ আল্লাহ, আমার নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবীরা, হুজুর আপনি এই বাচ্চা দুটিকে শুনছেন কেন? তো আমার নবী মুচকি হেসে হাসি দিয়ে বলতেন, এই আমার সাহাবীরা শোনো, এই ইমাম হাসান আর হোসেনকে আমি শুনছি এই জন্য যে এদেরকে শুনছি তো এদের শরীর থেকে আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন কারবালার প্রান্তে যখন বাবা এই ধরনের আলোচনা আরম্ভ করেছেন, দেখতে পাওয়া গেল এজিদি সৈন্য বাহিনীর মধ্যে থেকে বাবা ওই যে রাস্তা থেকে 1000 সৈন্যর নেতা হয়ে হুর নামক লোকটা
আমার হুসাইনকে কাফেলা ঘিরে নিয়ে বাবা কারবালার ময়দানে এনে হাজির করেছিল। ওই হুর নামক লোকটা আর নিজেকে থামতে পারলো না, বক্তব্য শ্রবণ করতে করতে 22,000 সৈন্যকে ছেড়ে দিয়ে কারবালার ময়দানে আমার হুসাইনের কদমে এসে বাবা পড়ে গেল। বলছেন হুজুর, যা করেছি ভুল করেছি, বেয়াদবি ক্ষমা করেন। আমি ভুলবশত এজিদি দলে চলে গিয়েছিলাম, আপনি আপনার গোলামিতে আমাকে কবুল করে নেন। আমার হুসাইন ওই হুর নামক লোকটাকে নিজের দলে নিয়ে নিলেন বাবা। আমার ইবনে সাদ সিমার জিলজাউসান খুলি বিন ইয়াজিদ দলের লিডারেরা দেখলো আমার হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্য বাহিনীর চোখে পানি চলে এসেছে, সবার চোখে পানি বেরোচ্ছে। আর তারা এটাও দেখলো যে 22,000 সৈন্যের মধ্যে থেকে একটা সৈন্য হুর নামক লোকটা আমার হুসাইনের দলে গিয়ে নথিভুক্ত হয়ে গেল, হুসাইনের দলে গিয়ে নামটা লিখিয়ে দিল। আমার ইবনে সাদ বলল, ওগো ইবনে আলী, ওগো হুসাইন ইবনে আলী, শোনো, তোমার বক্তব্য শোনার জন্য আমরা কারবালার ময়দানে আসি নাই। এত বড় নালাক, এত বড় জাল্লাদ গো। বলল হুসাইন ইবনে আলী গো, একটা সোজা কথা শোনো, যদি ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নাও, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, তাহলে কোনো কথা নাই, এখানেই খেলা শেষ, আর কোনো লড়াই হবে না, আর কোনো যুদ্ধ হবে না। আর যদি হুসাইনকে নিজের ইমাম বলে না মানো, তাহলে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনক করে বুঝালেন বাবা, কোনো মতে তারা কোনো বুঝার মানল না। এবারে 10ই মুহররমের সকাল বেলাতে বাবা যুদ্ধ আরম্ভ হয়ে যাচ্ছে। আমার হুসাইন ইবনে আলীর দল দরবারে বাবা হুর নামক লোকটা সবে মাত্র 22,000 সৈন্যকে ছেড়ে দিয়ে হুসাইনের দলে নামটা লিখিয়েছে। আমার হুসাইন ইবনে আলীর দরবারে খিমার দরজাতে এসে হুর নামক লোকটা আরজ করছে আর ডাক দিচ্ছে, ওগো আকা হুসাইন, ওগো ইবনে আলী, আমি হুরকে আপনি হুকুম দেন, আপনার গোলামকে আপনি অর্ডার দেন, আমি হুসাইনের দল হইতে আমি হুসাইনের কদম চুমে আমি কারবালার ময়দানে যেতে চাই, সবার আগে আমি যুদ্ধ করতে চাই। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর নামক লোকটাকে বাবা ইজাজত দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, যা রে যা, যা হুর যা, আমার আল্লাহ তোমাকে কামিয়াব আতা করবে। হুসাইনের কদমে চুমা দিয়ে হুসাইন পাককে সালাম জানিয়ে আমার হুসেনের গোলাম হুর নামক লোকটা এবার বাবা হাতে তালওয়ার ধারণ করে ঘোড়ার উপরে চড়ে গিয়ে সরজমিনে কারবালায় বাবা নেমে গেল 22,000 সৈন্যের মোকাবিলাতে। 22,000 সৈন্যের মোকাবিলাতে হুর নামক লোকটা বাবা নেমে গিয়ে 22,000 সৈন্যের মধ্যে বাবা ঘুরে বেড়াতে লাগলে আর তালওয়ার চালিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু এজিদি সৈন্য বাহিনীকে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে আমার হুর নামক লোকটা আমার হুসাইনের গোলামটা অবশেষে কারবালার ময়দানে ওই বেদিনদের আপনার কি বলে ওই জালিমদের তীরের আঘাতে, জালিমদের তলোয়ারের আঘাতে, বল্লম নেজার আঘাতে আমার হুসাইনের গোলাম হুর নামক লোকটা বাবা কারবালার সরজমিনে কারবালার ময়দানে জামে শাহাদাত পান করে হাউজে কাউসারের পানি পান করতে জান্নাতে চলে গেলে। একবার সবাই মিলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা ভাইয়েরা, সর্বপ্রথমে হুসাইনের দলে থেকে 1 নম্বরে শহীদ হওয়ার সুযোগ পেয়ে গেলেন হুসাইনের গোলাম হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুর নামক লোকটা জান্নাতে চলে গেলেন। পরে পরে একটা দুটা করে আবার হুসাইনের দল থেকে লোক যেতে লাগলেন আর শহীদ হতে লাগলেন। অবশেষে বাবা আমার হুসাইন পাকের নিজের বেটা আলী আকবর গেলেন।
আওনো মোহাম্মদ গেলেন, আব্বাস আলামবারদার যাচ্ছেন, কিন্তু খেতাব লেখক বলছেন গো আমার হোসেন পাকের নিজের বড় ভাই হযরতে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 20-49 হিজরিতে সরজমিনে মদিনাতুল মুনাওয়ারাতে রবিউল আউয়াল শরীফের 5 তারিখে বাবা জামে শাহাদাত পান করেছিলেন। ওনার বড় বেটা জিনার নাম কিতাবে লেখা আছে হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি গত একবার 2018 সালে এখানে জীবনীতে বাবা আলোচনা করেছিলাম আমার হাসান পাকের কটা ছেলে কারবালাতে গিয়েছিলেন। আমরা একটা ছেলের কথা জানি, একটা ছেলের ঘটনা শুনি, যিনার নাম হযরতে ইমাম কাসিম, এটা ইমাম হাসানের বেটা। কিন্তু আমার ইমাম হাসানের কটা বেটা কারবালাতে গিয়েছিলেন, জামে শাহাদাত পান করেছিলেন বলবো বাবা ইনশাআল্লাহ। এটা ঘটনা শেষ হতে না হতে 4 জন ছেলের নাম আসবে। ওনার 4 জন ছেলে কারবালার ময়দানে আমার ইমাম হোসেনের সঙ্গে গিয়েছিলেন, আর 4টাই বেটা কারবালাতে জামে শাহাদাত পান করেছিলেন। হযরতে গেরামি আবার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবা 19 বছর, কারবালার সরজমিনে আছেন। একের পর এক সবাই জামে শাহাদাত পান করতে লাগলেন। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন পাকের দরবারে 19 বছরের জওয়ান ভাতিজা হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে গেলেন, চাচাকে সালাম দিলেন। চাচা, চাচা গো আপনার ভাতিজা কাসিমের সালামটা কবুল করেন। এ বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে ইমামে কাসিম সালাম জানালেন, হযরতে হুসাইন সালাম কবুল করলেন। বেটা কাসিম রে, কি হলো রে বেটা? আমার কাসিম বলেন চাচা গো, ওগো আমার চাচা যান, এ কারবালার ময়দানে আমার চাচা তো ভাইরা গেলেন, কারবালার ময়দানে শহীদ হলেন। আমার চাচা গেলেন, উনি শহীদ হলেন। আমার ফুফাতো ভাই আওনো মোহাম্মদ শহীদ হলেন। হযরতে হুর চলে গেলেন। ওগো চাচা যান, আপনাকে যাওয়া লাগবে না, আপনার ভাতিজা কাসিমকে আপনি অর্ডার দেন, আমি কাসিম ও কারবালার ময়দানে যেতে যাই গো চাচা। আর আমি কাসিম 22,000 সৈন্যের মোকাবিলা একাই করব, দয়া করে আপনি আমাকে যাওয়ার হুকুম দেন। আমার হুসাইনের চোখে পানি চলে এসেছে। বেটা কাসিম রে, ও বেটা কাসিম, না না আমি হুসাইন তোমাকে কোনো মতে অর্ডার দিতে পারবো না। বলে চাচা কেন গো? বলে বেটা রে, আমার বড় ভাইয়ের বড় নিশানি তুমি রে, আমি তোমাকে কারবালার ময়দানে পাঠাতে পারবো না। এ বেটা কাসিম, ওই কারবালার ময়দানে গেলে পরে আর ফিরে আসবি না রে বেটা। আমি নিজের চোখের সামনে নিজের বড় ভাইয়ের বেটাকে কুরবানি হতে দেখতে পারবো না। আমার ইমামে কাসিম বলেন চাচা, অনেক করে বোঝালেন চাচা গো, হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কাসিম রে, তোমার চাচা হুসাইন বিপদের মুখে কারবালার সরজমিনে দাঁড়িয়েছিলেন, তো তুমি জওয়ান ভাতিজা থেকে তুমি কিভাবে সাহায্য করেছিলে? আমি উত্তরে কি বলবো চাচা? যদি আল্লাহ জিজ্ঞাসা করে ফেলে, তো হযরতে ইমাম কাসিম বলছে বেটা তুমি যতই বলো আমি বিদায় দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না। হযরতে ইমামে কাসিম বাবা মন ভরা দুঃখ নিয়ে একটা ডেরাতে যাচ্ছেন গো। যে ডেরাটা হলো ইমাম কাসিমের নিজের ফুফু আম্মা, যিনার নাম হলো হযরতে সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জয়নবের খেমায় গিয়ে ফুফু বলে ডাক দিলেন। ফুফু জান বেরিয়ে এলেন। কি হলো রে বেটা কাসিম? বলে ফুফু আম্মা গো, আমি জওয়ান ভাতিজা থাকতে আমার চাচা যাবে কারবালাতে, এটা কি করে হয় গো
ফুফু আম্মা, আমার চাচাকে আমি কাশিম অনেক করে বুঝালাম গো, আমার চাচা কারবালার ময়দানে যাওয়ার নির্দেশ আমাকে দিলেন না। আরে বেটা, তুমি আমার খিমাতে আমার নিকটে কি করতে এসেছো, কারণটা কি রে বেটা? ইমাম কাসিম বলে, ফুফু গো, আপনি দয়া করে একটা বার চলেন গো ফুফু আম্মা, আমার চাচাকে বলে করে আপনি আমাকে অর্ডার নিয়ে দেন, আমিও কারবালার ময়দানে যেতে চাই। হযরতে যায়েনব খিমা থেকে বেরোলেন, ইমাম হোসেনের দরবারে হাজির হলেন। দাদা যান, কি হলো রে যায়েনব? বলে, দাদা গো, তোমার বড় ভাইয়ের বড় নিশানি হযরতে কাসিমকে আমিও বলতে এসেছি দাদা, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যাওয়ার নির্দেশটা আপনি দেন। কোন মতে আমার ইমাম হোসেন নির্দেশ দেবেন না গো, আমার মা ফাতেমার দোহাই দিয়ে, ইমামে হাসানে মুজতাবার দোহাই দিয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইনে পাকের নিকট থেকে বাবা অর্ডার নিয়ে দিলে। কারবালাতে যাওয়ার অর্ডার আমার হুসাইন বাবা দিয়ে দিলেন, কিন্তু দিলটা ফেটে যাচ্ছে। হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাতিজা কাসিম 19 বছরের জওয়ান ছেলে গো, নিজের হাতে করে মাথায় পাগড়ি বেঁধে দিলেন, জুব্বাটা পরিয়ে দিয়েছেন, ঘোড়াটাকে সাজিয়ে দিয়ে বাবা ইমামে কাসিমকে আমার হোসেন হাতে একটা ধারালো তালোয়ার ধরিয়ে দিলেন। বেটা কাসিম রে, যা বেটা কাসিম যা, আজকে তোমার চাচা তোমাকে দুলহা সাজিয়ে দিল। আবার ইমাম কাসিমকে হযরতে হুসাইন কারবালার দুলহা সাজিয়ে দিলেন। বাবা হযরতে কাসিম রোনে চলে যাবেন, কারবালার সরজমিনে চলে যাবেন। বাবা হযরতে কাসিম আমার হুসাইনের হাতে চুমা দিলেন। চাচা গো, আমি চলে যাচ্ছি গো চাচা, আমার জন্য আপনি খোদার কাছে দোয়া করে। আর আমার হুসাইন বললেন, বেটা রে যা বেটা কাসিম যা, আমি তোমার চাচা দোয়া করছি রে, আমার আল্লাহ তোমাকে কামিয়াব দান করবেন, তোমাকে আমার আল্লাহ কামিয়াবি করবেন রে। যাও বেটা, যাওয়ার দেরি করিও না। আমার ইমাম কাসিম বাবা মা জানকে বলে আম্মা জানকে সালাম জানিয়ে, ফুফু আম্মা চাচি আম্মাকে সালাম জানিয়ে আমার হুসাইনের চেহারার জিয়ারত করে নিয়ে সরজমিনে কারবালার ময়দানে বাবা চলে গেলেন। যেমনই কারবালার ময়দানে 19 বছরের নওজওয়ান আপনার গিয়ে হাজির হয়েছেন বাবা। ওইদিকে দলের নেতা আমার ইবনে সাদ ডাক দিয়ে বলছে, ওরে এজিদি সৈন্য বাহিনীরা আর দাঁড়িয়ে থাকিস না রে, দেখ মাওলা আলীর লাগতে জিগার মাওলা আলীর পোতা ইমাম হাসানের বড় বেটা কাসিম চলে এসেছে, তোমরা আর দাঁড়িয়ে থাকিও না, বসে থাকিও না, দাঁড়িয়ে যাও। আমার ইবনে সাদ বলছে, কেতাব লেখক বলছেন, আমার ইবনে সাদ দলের নেতা মুলকের শাম থেকে একটা পহলমানকে ডেকেছিল হায়ার করে লড়াই করার জন্য। যে পহলমানের নাম কেতাবে লেখা আছে আরজাক পহলমান। আরজাক পহলমানকে ডাক দিয়ে বলছে, আমার ইবনে সাদ দলের নেতা, আরজাক। তো আরজাক বলছে, হুজুর বলেন, যেহেতু ওদের দলের নেতা বলেন। বলে, ওই দেখ কারবালার ময়দানে একটা ছোট করে ছেলে আছে না? বলে, হ্যাঁ। বলে, যাও তলোয়ার নিয়ে তুমি যাও, আর ওই ছেলেটার মাথা কেটে আমার সামনে হাজির করো। আরজাক হাসছে, যে আপনাকে কথা বলার কোনো আন্দাজ আছে? বলে, কেন? বলে, আমি মুলকে শামের নাম করা একটা পহলমান, আমার নাম শুনলে ভালো ভালো যোদ্ধা ময়দান ছেড়ে পালিয়ে যায়। আমি এত বড় একটা যোদ্ধা, লড়নেওয়ালা, আর আমাকে আপনি পাঠাচ্ছেন এত বড় একটা ছেলের সঙ্গে যুদ্ধ করার জন্য? আমার তো একটা প্রেস্টিজ আছে, মান সম্মান আছে। ওই এতটুকু বাচ্চার সঙ্গে আমি এত নামি দামি পহলমান লড়াই করতে যাব, লোকে বলবে কি? আমার ইবনে সাদ বলছে, আরজাক, ওই বাচ্চাটাকে বাচ্চা মনে করিস না। আরে ওর দাদার খবর রেখেছিস?
যার দাদা হযরতে মাওলা আলী হায়দারে কাররার ফতেহে খাইবার, খৈবরের প্রান্তে হযরতে মাওলা আলী এই বাচ্চাটার দাদা 70 মনের লোহার গেটকে বাম হাতে তুলে ঢাল বানিয়েছিলেন। এখনকার কিছু জওয়ান ছেলেকে যদি বলা যায় 25 কেজির চালের বস্তা তুলো তো ভাই, সব মাইনাস হয়ে গেছে। এক হাতে মুশকিল আছে তোলা, 100তে 90টা মাইনাস হয়ে যাবে। হযরতে মাওলা আলী 70 মনের লোহার গেট। দেখুন তো পৃথিবীতে একটা যোদ্ধা, আরে নবীর মতো হওয়া তো দূরের কথা, নবীর গোলামের মতো একটা কোনো মায়ের লাল দেখিয়ে দেন। হযরতে আলীর মতো দ্বিতীয় কোনো মায়ের লাল পৃথিবীতে না হয়েছে না হবে কিয়ামতের সকাল পর্যন্ত। 70 মনের লোহার গেট বাম হাতে তুলে ঢাল বানিয়েছিলেন। ওই আলীর পোতা হাসানে মুজতাবার বেটা, যিনি মদিনা থেকে পায়ে হেঁটে 25 বার হজ করেছিলেন। জোরে বলুন। তুমি এই বাচ্চাটাকে বাচ্চা মনে করিও না। বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয়। আমি এই কথাটা এর পূর্বেও বলেছি, ছোট্টবেলায় একটা মক্তবিকা বইয়ে পড়েছিলাম যে জঙ্গল বন থেকে জানোয়ারকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনকে তুলে ফেলা যায় না। আমি বাংলা একটা চটি কিতাবে পড়েছিলাম, খুব ভালো করে মনে আছে আমার। আমি এই উদাহরণ কেন দিলাম, জঙ্গলে যে বাঘের বাচ্চাকে আপনি বাড়িতে লালিত পালিত করে পুষলেন, ছোট থেকে পোষ মানিয়ে নিয়েছেন, দেখবেন যে 5 দিন ধরে খাবার দেননি, আপনার ছোট করে একটা বাচ্চা বাড়িতে খেলাধুলা করছে, আপনার বাড়ির কাজে আপনারা ব্যস্ত আছেন, ওই বাঘটা খিদার জ্বালায় ওকে খেতে হবে, বাচ্চাটাকে ধরে নিয়ে আউট, জঙ্গলে চলে যায়। এরকম অনেক ঘটনা ঘটেছে, এটা কোনো বাংলা কবি লিখেছিলেন। হযরতে গেরামি, বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয়, সুযোগ পেলেই ছবল মারবে। হযরতে গেরামি ইবনে সাদ বলছে, ওই বাচ্চাটাকে বাচ্চা মনে করিস না, এটা শেরে খোদার লাল আছে, শেরে খোদার আওলাদ আছে। এরা এমনিতে কাউকে কিছু বলে না, আর এদের পিছনে কেউ যদি লাগে তো তাদেরকে এরা ছাড়ে না। ওরাও জানে যে এরা কোন ঘরানার লোক। এরা দরকার পড়লে সিনা দেখিয়ে দিবে, সিনাতে গলি নিয়ে নেবে, তীরের আঘাত সয়ে নেবে, কিন্তু পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানে না। তুমি এই বাচ্চাটাকে বাচ্চা মনে করিও না, যাও। আর যাক বলছেন কোনো মতেই না। তো কে যাবে? আরজাক বলছে আমার যাওয়া লাগবে না, আমার সঙ্গে ময়দানে আমার 4টা ছেলে এসেছে, একটা ছেলেকে পাঠালেই কাফি। তো পাঠা। আমার ইবনে সাদ বলছে তাহলে পাঠা। ওই আরজাক পহলমান একটা বেটাকে ডাকলো, বেটা শুনতো। আসলো, কি হলো আব্বা? বলে ওই